তাহলে 4টা বিবাহ করতে পারবেন। কিন্তু যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনাকে একটা বিবাহ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। একটার পরেও যদি আপনি ভরণ পোষণ দিতে না পারেন, তাহলে আপনাকে রোজা রাখার কথা বলেছেন। ও মুসলমান, এখানে একটা কথা, একজন হাজী সাহেব হজ করে এসেছেন, হজ করে আসার পরে আরেকটা বিবাহ করেছে, সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, হজ করে আসার পরে বিবাহ করেছে। সমাজের লোকেরা বলা বলি করতে আরম্ভ করে, হারে এই হাজী হজ করে এসে সে আরেকটা বিবাহ করেছে, তার নজর খারাপ হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই কথা বলে কি বলে না? বলেন, এটা বলে কি বলে না? অথচ যে যুবকরা আজকে একটা নয় দুইটা নয় ধর্ষণের সেঞ্চুরি করে, তারা বর্তমানে সোনার ছেলে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বৈধ পথে কিছু করবে, এইটা নাক ছিটকানো হয়। এখন সমাজের মোড়ল যারা, এরা সুৎখোর, এরা আবার বিচার করেছেন আর বিচার। কথা বলেন ঠিক না ব্যাটে? ওদের আগে ফাঁসি হওয়া দরকার। কথা বলেন। ও মুসলমান, সুদের গুনাহগুলো জানলাম, এবার সুদের শাস্তি কি? যারা সুদখোর হবে, এটা পাপ কাজ, পরিণাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন সুদখোর ব্যক্তিকে হাসরের ময়দানে যখন উঠাবেন, উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর ব্যক্তিকে উল্টো মুখ করে হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার শাস্তি দেওয়া হবে, সুদখোর ব্যক্তি যখন হাসরের ময়দানে যখন উঠবেন, তখন চিনি ধরা রোগীর মতো উঠবেন। একবার এদিকে দৌড়াবে, একবার ওইদিকে দৌড়াবে, একবার কুস্তি দিবে, একবার এদিকে নিজের শরীরটা খামসা খামসি করবে। এরকম যখন করবে, পুরো হাসরবাসী বলবে, দেখো দেখো দেখো, এই ব্যক্তি দুনিয়ার জীবনে সুদ খেয়েছে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সুদখোর ব্যক্তির তৃতীয় নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যেইটা দিবেন, সেইটা হলো সুদখোর ব্যক্তির পেটটা একটা বিশাল একটা ঘরের মতো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জোর একটু কম হবে, কারণ সুদারু ব্যক্তি এখানে হাজির আছে। কথা বলেন, যার কারণে আওয়াজ একটু কম হবে। সুদখোর ব্যক্তির পেটটা হবে বিশাল একটা গৃহের মতো। এই পেটের মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু থাকবে, এগুলো দংশন করবে। শরীরের মধ্যে গোস্তগুলো দংশনের কারণে বিষক্রিয়ায় গোস্তগুলো খসে খসে শরীর থেকে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আবার স্বয়ংক্রিয়ভাবে দেহটা গঠন হবে মুসলমান। এরপরে চিন্তা করে দেখেন, এটা হলো কয় নাম্বার শাস্তি? বলেন কয় নাম্বার? 3 নাম্বার। চতুর্থ নম্বরে সুদখোর ব্যক্তির শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গেলেন, মিরাজে যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক শ্রেণীর লোকেরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের নদীতে? রক্তের নদীতে সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল, এই ব্যক্তিরা কোন অপরাধের কারণে এই রক্তের নদীতে সাঁতার কাটতেছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিদের অপরাধ হলো এরা দুনিয়ার জীবনে এরা সুদ গ্রহণ করেছে, সুদ দিয়েছে, সুদ নিয়েছে, সাক্ষী হয়েছে পাপ কাজের, লিখে রেখেছে। লিখে রাখার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন
এদেরকে এই রক্তের নদীতে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছে। ও মুসলমান, এই ব্যক্তিরা যখন সাঁতার কাটতে কাটতে যখন কিনারার মধ্যে পৌঁছাতে চেষ্টা করবে, কিনারার কাছাকাছি যখন চলে আসবে, জাহান্নামের ফেরেশতারা পাথর হাতে তুলে নিয়া ওই পাথর দিয়া ওই সুদখোর ব্যক্তির কপাল বরাবর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে কপালটা ফেটে যাবে এবং সাথে সাথে মাঝ নদীতে সে গিয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো ভাইয়ার, আমার এই আলোচনা শোনার পরেও যারা সুদ গ্রহণ করবে, ও মুসলমান, তাদের অবস্থানটা কোথায়? এটা আওয়াজ দিয়ে বলেন, কোথায়? জাহান্নামে তাদের অবস্থান হবে। আজকের আলোচনার বিষয়টা হলো পাপ কাজ এবং তার পরিণাম। তাহলে পাপ কাজ করা যাবে নাকি? পাপ কাজ করা যাবে না। এরপরে যারা উপকার করে খোটা দেয়, উপকার করে খোটা দেয় কি দেয় না? বলুন, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে হয় উপকার করে মনে হয় খোটা দেয় না। দেয়? দেয় মানে যারা উপকার করে খোটা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উপকার করে খোটা দিবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান, আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, উপকার করে কখনো খোটা দেয়া যাবে না। এরপরে যারা জাদুকর, যারা মাদক ব্যবসায়ী, যারা নেশা করে, যারা মাদকের ব্যবসা করে, যারা জাদু করে, যারা জ্যোতির্বিদ্যা করে, এরা পাপ কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। কি কাজ করে? পাপ কাজ করে। আল্লাহর নবী বলেছেন, যারা এই কাজগুলো করবে, আল্লাহর নবী বলেছেন তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলুন তো, নেশা করা যাবে? মাদকের ব্যবসা করা যাবে? যাবে? ভালো করে বুঝে বলেন, যাবে? পানের দোকানদার যারা, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তারা কিন্তু বিড়ি ব্যবসা করে কি করে না? সিগারেট বিক্রি করে কি করে না? বেনসন বিক্রি করে কি করে না? বলুন তো, এই ব্যবসাটা, সিগারেটের ব্যবসাটা কি হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? ও মুসলমান, আজকে বলে দিতে চাই, আল্লাহর নবী বলেছেন যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে, যারা নেশার সাথে সম্পৃক্ত থাকবে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন যারা সিগারেট বিক্রি করে আমার এলাকায়, যে সকল দোকানদারেরা, এরা মনে করতে পারে, হুজুর আমাদের ব্যবসা কি বন্ধ করে দিবেন নাকি? না, ব্যবসা বন্ধ করে দেব না, ব্যবসাটা হচ্ছে হালাল। আপনি হালাল ব্যবসা করেন, আল্লাহ সেখানে বারাকাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, কুকুরের বাচ্চা কতগুলো হয়? একটা কুকুরের কত বাচ্চা হয়? অনেকগুলো বাচ্চা হয়। বলুন তো, একটা গরুর, একটা গাভীর বাছুর কয়টা হয়? বলুন তো, কুকুর বেশি না গরু বেশি? একটু জোরে বলেন, কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। এত গরু খায়, এত গরু খায়, খাবার পরেও গরুর হাটে গেলে গরুর জন্য পা ফেলা যায় না। আর ওরকম যদি কুকুরের বাচ্চা, যদি কুকুর হতো, সবগুলো কুকুর যদি থাকতো, তাহলে দেখতেন আমরা কুকুরের জন্য রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না। তার মানে বুঝতে হবে, হারাম জিনিসে বরকত নাই, হালালে আছে বরকত। আপনি সুদের যতই ব্যবসা করেন না কেন, আপনি অসৎ পথে যতই উপার্জন করেন না কেন, আপনি রাত্রিবেলা আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন দিনমজুর
কাজ করে গিয়ে নাক ডেকে ঘুমায়, কথা বলে ঠিক কিনা? এটা চিন্তা করতে হবে। ও মুসলমান, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ও মুসলমান, এই জন্য আমাদের জাদুর সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না, মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। এরপরে মুসলমান যারা বিশেষ করে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে যে সকল নারী, এই সকল নারী জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর এই সকল নারীদেরকে যারা প্রমোট করবে, যে সকল গার্ডিয়ান, যে সকল অভিভাবক প্রমোট করবে, ওই সকল অভিভাবকরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মেয়ে পাতলা পোশাক পরিধান করে রাস্তা দিয়া চলাফেরা করে, বাবা কিছু বলে না, মাও কিছু বলে না। এই বাবা আবার হাজি, বাবা হাজি, মা হাজি, দুইজন হাজি। আপনারা যতই হজ করেন না কেন, আপনার সন্তান বেপর্দা ভাবে চলাফেরা করলে, শার্ট প্যান্ট পরে যদি চলাফেরা করে, তাহলে ওই সন্তানের বাধা না দেওয়ার কারণে, ওই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবে। স্ত্রী আপনার পাতলা পোশাক পরিধান করে, স্ত্রী আপনার পাতলা পোশাক পরিধান করে আবদার করেছে, ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, আমার এই পাখি জামাটা আমার পছন্দ হয়েছে, এই জামাটা আমার চাই চাই, এই জামাটা না দিলে আমি বাবার বাড়ি চলে যাব। আপনাকে হুমকি দিল, আর আপনি সেই হুমকির কারণে সংসার টিকানোর জন্য আপনি ওই জামাটা যখন কিনে দিলেন, এরপরে আরো পাতলা পোশাক কিনবে। স্ত্রী আপনার দেখবে জনগণ, আপনার স্ত্রী যদি জনগণের সম্পদ হয়ে যায়, আপনার স্ত্রী যদি জনগণের সম্পদ হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? ও মুসলমান, এই জন্য স্ত্রী যা চাবে তাই করা যাবে না। যেটা হালাল সেইটা আপনি করবেন, আর যেটা হালাল নয় সেইটা আপনাকে কোনো ক্রমেই করা যাবে না। যদি আপনি করেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এরপরে যারা কটুভাষী, অশ্লীল কথা যারা ব্যবহার করে, খারাপ কথা যারা বলে, ফাহিশা কথা যারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক অশ্লীল কথা ব্যবহার করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা কটুভাষী, যারা খারাপ কথা বলে, এরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক না বা ঠিক? ও মুসলমান, এরপরে যারা, যে সকল নারীরা পর্দাহীন, যে সকল নারীরা পর্দা করবে না, ওই সকল নারীরা হলো ও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। যে নারী চুল খুলে রাস্তা দিয়ে চলাফেরা করবে, কবিরা গুনাহ, বড় পাপ। ও মুসলমান, যদি কোন নারী চুল খুলে যদি রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে জাহান্নামের মধ্যে চুলের উপর লটকায়া টাঙ্গায়া জাহান্নামের আগুনে জ্বালাবেন, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যে সকল নারীরা স্বামীর সঙ্গে, যে সকল নারীরা স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক বিতর্ক করবে, এই সকল নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন জিহ্বাটার উপরে ভর করে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখবে।
স্ত্রীরা মনে হয় স্বামীর সাথে তর্ক বিতর্ক করে না, করে নাকি? করে, একটু জোরে বলেন করে। তার মানে গোপন কথা বলবেই না এরা, কি করে নাকি? করে। ও মা ও বোন, যারা তোমরা স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করো, তোমরা হয়তোবা জানো না তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রাখবে। এরপরে মুসলমান, যে সকল নারীরা তাদের স্বামী ব্যতি রেখে অন্যান্য পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলবে, অশ্লীল কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে স্তনের উপর ভর করে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আমাদের মাঝে আমাদের আজকের আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান হাজির হয়েছেন। ইনি কয়েকদিন আগে বাহিরের দেশে আলোচনা পেশ করেছেন এবং আলোচনা করে লাইভেও আলোচনাগুলো এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং আলোচনা ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মূলত যিনি এখানে এসেছেন আমার খুবই প্রিয়জন, আপনজন, কিন্তু প্রচারণা আল হিলাল ক্যাডেট মাদ্রাসার মাহফিলের ব্যাপারে বলি। এই যে প্রচারণার ক্ষেত্রে আমরা ব্যাপক প্রচারণা করেছি, করার পরেও এই যে লোক এমন ভাবে ছড়িয়ে দিয়েছে বাহিরে যে প্রধান বক্তা আসবে না, ফেসবুকে পর্যন্ত দিয়েছে প্রধান বক্তা আসে না আল হিলাল, যার কারণে অনেকেই অনলাইন, তো এই অনলাইনে দেখে দেখে মানুষ অনেকেই ফেরত গিয়েছে। আমাকে পরবর্তীতে ফোন দিয়েছে বক্তা নাকি আসে নাই। তো প্রধান বক্তা কি এসেছেন? একটু জোরে বলেন, প্রধান বক্তা কি এসেছেন? প্রধান বক্তা হচ্ছে আজকে মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। ইউটিউবে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন ফেস এবং বাস্তবতার সঙ্গে মিল আছে কি নাই, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু আলোচনা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা এখানে সমাপ্তি টানবো। তো তাহলে আলোচনার বিষয়টা কি ছিল? পাপ কাজ এবং তার পরিণাম। তাহলে কি পাপ কাজ ছাড়ার দরকার আছে না নাই? পাপ কাজ আমরা ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সভাপতি মহোদয় এখানে এসেছেন। ইনি আমাদের বাংলাদেশ ইমাম কল্যাণ যে সমিতি রয়েছে, এই কমিটি ইনি কেন্দ্রীয় পর্যায়ের একজন দায়িত্বশীল এবং রংপুর বিভাগের ইমাম কল্যাণ সমিতি সম্মানিত সেক্রেটারি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা ধন্য। আল হিলাল ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তবে মহিলা প্যান্ডেলে অনেক মহিলা এসেছেন। আমরা বিশেষ করে আজকের আলোচনা আমরা শুনবো, আলোচকের আলোচনা শুনবো, এনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত। আজকে যিনি প্রধান আলোচক রয়েছেন, এনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, মজা পাবেন, তৃপ্তি পাবেন, টেস্ট পাবেন। তো আমি আজকে বিশেষ করে এই যে লোকজন আপনারা এসেছেন, যারা আসতে পারেন নাই তারা হতভাগা মনে করবে। এই এলাকায় এত বড় একটা মাহফিল আয়োজন করেছি,
আপনারা এই যে কম লোক এসেছেন, এটা আমার ত্রুটি না, এটা যারা আসে নাই তাদের ত্রুটি। কি বলেন? কি বলেন? আমি আয়োজন কিন্তু কম করি নাই, বসার জায়গা করেছি, বড় স্টেজ করেছি, বড় ডেকোরেশন করেছি। যারা আসতে পারে নাই, আমি আমার সওয়াব আমি কিন্তু ঠিকই পাবো। কি বলেন? তো আজকে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আল হেলাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আমাদের পাশে কিন্তু মহিলা মাদ্রাসা, ছেলে আর মেয়ে একসাথে পড়াতে গেলে বর্তমান সময়ে একটা বেধি দেখা দিয়েছে। সেই বেধিটার নাম হচ্ছে আই লাভ ইউর বেধি। কিসের বেধি? আই লাভ ইউ বেধি ধরেছে। ক্লাস 2 থেকে বিচার করতে হয়। এই বিচার করতে গিয়া যিনি বিচার করেছে তিনি ফেঁসে গেছে। কি বলেন? এটা আপনারা জানেন। আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা ফাঁসিয়েছে, যে ব্যক্তিরা ফাঁসিয়েছে, আজকে তারাই এলাকা ছাড়া কথা বলে, ঠিক না বাঠে? আজকে তারা এলাকায় নাই, পাওয়ার দেখিয়েছেন। এই পাওয়ার সব সময় থাকে না। আলহামদুলিল্লাহ, মহিলা মাদ্রাসা এখনো করতাম না, আরো অনেক পরে করতাম হয়তোবা। আল্লাহ কয় তোরে আমি প্রমোশন দিব, আরো প্রমোশন দেব। এই প্রমোশনের জন্যই আল্লাহ তাআলা কিন্তু আমাকে ওই বিচারের আওতায় নিয়ে এসে, জেল থেকে বের হয়ে এসেই কিন্তু আমি মাদ্রাসাটা এখানে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধুমাত্র এই মাদ্রাসায়, বালিকা মাদ্রাসায় শুধুমাত্র মহিলা শিক্ষিকা দ্বারা এখানে পাঠদান করানো হবে। আয়া থেকে সকল কর্মচারী থাকবে ওখানে মহিলা, আর বয়স শাখায় সকল পুরুষ থাকবে শিক্ষক। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে অ্যাডমিশন করাতে চান, আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলছে। আপনারা যেহেতু এখানে কাজ চলছে, ছাদের কাজ, 5 তারিখ 4 তারিখে মাহফিল শেষ, ইনশাআল্লাহ 5 তারিখ থেকে আমরা শুরু করব। আপনারা যারা দান করবেন, আমাদের প্রধান আলোচক রয়েছে, আপনারা রড, সিমেন্ট যেটা দিবেন, যেহেতু ছাদ ঢালাই করতে গেলে প্রায় 5 টন রডের 5 কি 6 টন রড লাগবে। আজকে আমাদের এখানে প্রধান, বিশেষ করে যিনি সভাপতি মহোদয় রয়েছেন, এনার অবদান অনেক প্রতিষ্ঠানে রয়েছে। উনি একটা প্রতিষ্ঠান করতেছে, মাদ্রাসা করতেছে, যে মাদ্রাসা হচ্ছে 1,30,000 স্কয়ার ফিট। আল্লাহু আকবার বলবেন না? উনি নিজেই এরকম এত বড় একটা মাদ্রাসা করছেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। ধন সম্পদ থাকলেই সবাই ভালো কাজ করতে পারে না। কি ভালো কাজ সবাই করতে পারে? ভালো কাজ সবাই করতে পারে না। এই জন্য মানসিকতা লাগবে। আল্লাহ তাকে ধনও দিয়েছে, মনও দিয়েছে। আমাদের যেহেতু কাজ চলছে, ওনার কাছে আমাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে যেন আমাদের রডের প্রয়োজন। সিমেন্ট আপনারা অনেকে দিয়েছেন, রডের প্রয়োজন। উনি আমাদেরকে রডের ব্যাপারে হয়তো সহযোগিতা করবেন, এই আশা করছি। আমার কথাগুলো এখানে, অগোছালো কথাগুলো এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ঘোষণা দাও, ইনি একটু আলোচনা। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা